রাজ্যে আসছেন ওয়াইসি। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আসাদউদ্দিন ওয়াইসি তিনি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে রাজ্যে আসতে পারেন এবং তিনি আসছেন রাজ্যে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথমে। নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূখ রঞ্জন ঘোষ। ময়ূখ, নিশ্চয়ই তোমার খুব ভালো করে মনে আছে যে বিহার বিধানসভা নির্বাচনের পর এই আসাদউদ্দিন ওয়াইসি জোর গলায় বলেছিলেন যে এরপর পশ্চিমবঙ্গে ভোট এবং সেখানে যে সমস্ত সীমান্ত লাগোয়া জেলাগুলো রয়েছে এবং যে সিটগুলো রয়েছে সেখানে কিন্তু প্রার্থী দেবে মিম, যেটা কিন্তু রাজ্য রাজনীতিতে একটা বড় সড়ো হেলদোল ফেলে দিয়েছিল, চাপানুতর হয়েছিল এবং জল্পনা কল্পনা চলেছিল। সেই আসাদউদ্দিন ওয়াইসি এবার রাজ্যে আসছে, তাহলে ভোটের প্রস্তুতি কি তিনি শুরু করে দিলেন? একদমই তাই। আমরা 11ই নভেম্বর নিউজ 18 বাংলায় এই খবরটা প্রথম ব্রেক করি যে আসাদউদ্দিন ওয়াইসি ডিসেম্বর মাসেই বাংলায় আসতে চলেছেন। আমরা এই জিনিসটাও 11ই নভেম্বর জানাই যে পাখির চোখের মতন আসাদউদ্দিন ওয়াইসি এবং এমআইএম হায়দ্রাবাদের যে পৌর নির্বাচন সেই নির্বাচনটাকে দেখছেন। 4 ডিসেম্বর অবধি আসাদউদ্দিন ওয়াইসি এবং সমস্ত মিমের কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু এই নির্বাচনটা নিয়ে ব্যস্ত থাকবেন এবং তারপরেই কিন্তু পাখির চোখ হিসাবে বাংলাকে আসাদউদ্দিন ওয়াইসি দেখছেন। আমরা আসাদউদ্দিন ওয়াইসির অফিস সূত্রে যে খবর পাচ্ছি সেইটা হচ্ছে ডিসেম্বরে ওনার আসার প্ল্যান থাকলেও যেহেতু হায়দ্রাবাদের নির্বাচনের ফল এখনো একাধিক জল্পনা কল্পনা বাকি আছে, কারণ কি সরকার ফর্ম নিয়ে হয়তো মিউনিসিপ্যালিটিও হতে পারে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ডিসেম্বরের জায়গায় হয়তো জানুয়ারিতেই আসবেন। কিন্তু খবর আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে জেলায় জেলায় আসাদউদ্দিন ওয়াইসি নিজে বলেছেন যে সংগঠনটাকে জোরদার করতে হবে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে স্পেসিফিক্যালি বলা হয়েছে যে লাখখানেকের মতন মানুষকে সঙ্গী রাখতে, যাদের সাথে কিন্তু সমাবেশটা আসাদউদ্দিন ওয়াইসি করতে পারে। মঞ্জিরা, ময়ূক, আমি তোমার কাছে আসছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের মালদার প্রতিনিধি সেবকও রয়েছেন, তার সঙ্গেও আমরা কথা বলবো। সেবক, তোমার নিশ্চয়ই মনে আছে যে মালদা, রায়গঞ্জ, বালুরঘাট এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে বিজেপি বেশ ভালো ফল করেছিল, সেই জায়গাগুলোতে যদি মিম প্রার্থী দেয় এবং এই আসাদউদ্দিন ওয়াইসির এখানে আসা এবং এই যে তৎপরতা কিরকম দেখছে এবং এখানে যদি তারাও কোন রকম ভাবে কাজ করে, তাহলে সেক্ষেত্রে কি ইকুয়েশন হতে পারে, সমীকরণ কি হতে পারে? এখানে কিন্তু ইতিমধ্যেই মিম কিন্তু নিচু তলায় তাদের সংগঠন বিস্তার করেছে। শুধু মালদা জেলাতেই জেলা সংগঠনের দাবি মিমের, তাতে করে 35 থেকে 40 হাজার সক্রিয় সদস্য যারা মিমের সঙ্গে যুক্ত হয়েছেন এবং মালদা জেলা 12টা বিধানসভার মধ্যে 6টা বিধানসভায় তাদের কিন্তু বেশ ভালো মতো সংগঠন নিচুতলা পর্যন্ত ছড়িয়েছে। এর পাশাপাশি 2 দিনাজপুরেও সংগঠন বিস্তার করছে তারা। এবং এই অবস্থায় মালদার নেতৃত্বে যেটা জানাচ্ছেন যে রাজ্যে নির্বাচনী কৌশল কি হবে মিমের তা ঠিক করতে 10 বা 11 তারিখ ডিসেম্বর মাসের সেখানে কিন্তু হায়দ্রাবাদে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে, কেন্দ্রীয় কমিটি মিমের বসবে, যেখানে মালদার নেতারা যাচ্ছেন এবং রাজ্যের একাধিক জেলা থেকে নেতারা যাবেন। সেখানে বসে তারা ঠিক করবেন যে ঠিক কি কৌশল হবে এবং আসাদউদ্দিন ওয়াইসি তিনি মালদা বা দক্ষিণবঙ্গের কোথাও সভা করবেন। রাজ্যে 2টি সভা হতে পারে এমনটাই কিন্তু মিমের জেলা নেতারা জানাচ্ছেন এবং সেক্ষেত্রে উত্তরবঙ্গের মালদা কিন্তু নজরে রয়েছে। মালদার মালতীপুরে সম্ভাব্য সভা হতে পারে। এই ধরনের চিন্তা ভাবনা করেই কিন্তু প্রস্তুতির কাজ এগোচ্ছে ইতিমধ্যে মিম। এবং যেটা জানানো হচ্ছে যে 10 এবং 11 যে মিটিং হবে তাতে রাজ্যের কমিটি হবে এবং রাজ্যের যে সভাপতি কে হবেন তাও আসাদউদ্দিন ওয়াইসি ঠিক করে দেবেন এবং তারপর কিন্তু জেলা পর্যায়ের কমিটি গঠন করা হবে এবং এই কমিটি ওয়াইসি যেটা নির্দেশ দিয়েছেন ইতিমধ্যে তাদেরকে সক্রিয় সদস্য সংখ্যা বাড়াতে এবং যে কোনো ধরনের প্রয়োজনে যাতে দ্রুত সভা করা যায় তা কিন্তু তার জন্য প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে। মঞ্জিরা, একেবারে মালদা জেলা আহ্বায়ক মিমের মতিউর রহমান কি বলছেন শুনবো। 10 তারিখ কিংবা 11 তারিখ হায়দ্রাবাদেই আমাদের কমিটি পশ্চিমবঙ্গের কিছু লোককে নিয়ে এবং সেখানকার আমাদের অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের যারা দায়িত্বশীল আছেন তারা বসে সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গের ব্যাপারে। আমাদের ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি নিজেই প্রেস কনফারেন্স করে আমাদের রাজ্য সভাপতির নাম ঘোষণা করবেন আর তারপরেই রাজ্য সভাপতি প্রত্যেক জেলায় প্রত্যেক ব্লক লেভেলের কর্মী সাংগঠনিক গঠন করবেন।
ময়ূক, একটা কথা বলো, যে কথাটা সেবক বলছে, সেবকের কথায় পরিষ্কার যে তৎপরতা কিন্তু বেশ নজরে আসছে, এবং শুধুমাত্র মালদা নয়, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, এই জায়গাগুলো, যে জায়গাগুলোতে সংখ্যালঘু একটা সংখ্যক মানুষজন রয়েছেন, সম্প্রদায়ের মানুষজন রয়েছেন, সেখানে যদি মিম প্রার্থী দেয়, সেখানে যদি ভোট কাটাকাটির অঙ্কে কোন দিক ফায়দা লুটতে পারে? কারণ বারবারই বলা হয়েছে যে মিম কিন্তু বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পারে। সমীকরণ কি হতে পারে ময়ূক? দেখো, 11ই নভেম্বর আমরা যখন প্রথম এই খবরটা ব্রেক করি, সেখানে আমরা বারবার যে জিনিসটা বলেছিলাম সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি এবং এমআইএম, আমরা ডিরেক্টলি আসাদুদ্দিন ওয়েসির অফিসের সাথে কথা বলি এবং সূত্র মোতাবেক আমরা যে খবরটা পাই সেটা হচ্ছে আসাদুদ্দিন ওয়েসি পাখির চোখের মতন বাংলাকে দেখছেন, এবং একাধিক প্রতিক্রিয়া উনি দিয়েছিলেন এর আগেও, যেখানে উনি বলেছেন যে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হয়ে আছে এবং সেখানে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সাথে লড়তে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা আসাদুদ্দিন ওয়েসি কিন্তু আজকেও আমরা যখন হায়দ্রাবাদে আসাদুদ্দিন ওয়েসির অফিসের এই নির্বাচনের যে ফল ঘোষণা হচ্ছে তার মাঝেও আমরা যোগাযোগ করার যখন চেষ্টা করি, সূত্র মোতাবেক আমরা যে খবরটা পাচ্ছি সেটা হচ্ছেন আসাদুদ্দিন ওয়েসি হয়তো এখানে একাধিক সিটে হেরেছেন, কিন্তু সারা দেশের ক্ষেত্রে দাঁড়িয়ে উনি যেটা এবার প্রচার করার চেষ্টা করছেন সেইটা হচ্ছে যে মিম, এআইএমএম, তারা কিন্তু মুসলিমদের একমাত্র প্রতিনিধিত্ব করেন এবং তারা বিজেপির বি টিম নয়। এইটা যে প্রচারটা ওনার দরকার ছিল, সেই অক্সিজেনটা উনি পাচ্ছেন। এবং সেখানে উনি বারবার যে জিনিসটা বলেছিলেন সেটা হচ্ছে বিজেপির সমস্ত লোক এসে একমাত্র শত্রু হিসাবে আসাদুদ্দিন ওয়েসিকে রাখছে, এবং আসাদুদ্দিন ওয়েসি কিন্তু এইটা সরাসরি যারা জেলা নেতৃত্ব আছে রাজ্যের তাদেরকে কিন্তু বলতে বলেছেন যে প্রান্তিক যারা পরিযায়ী শ্রমিক আছে, প্রান্তিক মুসলমান মানুষ আছেন, তাদের কাছে কিন্তু পৌঁছে যেতে হবে এবং তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে যে এইবার সংখ্যালঘুদের দল হিসাবে আসাদুদ্দিন ওয়েসি মিমকে প্রচার করছেন, প্রজেক্ট করছেন, এবং সরাসরি ভোটের মেরুকরণের ক্ষেত্রে কিন্তু আসাদুদ্দিন ওয়েসিও মাঠে নেমে পড়েছেন। ময়ূক, তোমাকে ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ময়ূক রঞ্জন ঘোষের সঙ্গে। এদিকে রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি 8 এবং 9 ডিসেম্বর সাংগঠনিক বৈঠকে জেপি নাড্ডা। ডায়মন্ড হারবার এবং কলকাতায় বিজেপির সাংগঠনিক বৈঠকে যোগ দেবেন নাড্ডা।